গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। রোমন পাল চ্যানেলে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে নতুন একটা সকালে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর অবশ্যই আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই একটা করে লাইক করে দিও, একটা করে কমেন্ট করে দিও, যাতে আমার কাজ করতে আরও উৎসাহ বেড়ে যায়। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমি কি ক্লিন করতে যাচ্ছি। তো আজকে আমি আমার ঘরের কাপড়গুলো কাচাকাচি করব। আর ঘরের যে ম্যাট্রেস আছে বা পাপোশ আছে সেগুলো আজকে আমি ক্লিন করব। তো কাপড়গুলো কাচার আগে ভাবলাম যে পাপোশ আর কার্পেটটা ক্লিন করে নিই, যেহেতু ঠান্ডার দিন ঝটপট কাপড় তেমনটা শুকায় না। তো তার জন্য ভাবলাম এইসব আগে কাছাকাছি করে ধুয়ে মেলে দিই, তারপরে কাপড়গুলো কাচবো। আর এগুলো না প্রত্যেক দিন তো ধোয়া হয় না। যেটাই হোক, যখন পাপোশগুলো কিন্তু আমার প্রত্যেক দিন না বললেও একদিন পর পরই আমি ধুয়ে দিই, কারণ বাচ্চা থাকে তো আমার একদিন পরে পরে সেগুলো ধুয়ে দিতে হয়। কিন্তু কি বলো তো, তেমনটা ধুলাবালি না থাকলেও কিন্তু সেগুলো না ধুয়ে দেওয়ার পর শুকায় না সব। ঠান্ডার দিনে কাপড় শুকাতে বলো, পাপড় শুকাতে খুবই কষ্টকর। তো পাতলা কাপড় হলে শুকিয়ে যায়, কিন্তু ভারী কাপড় শুকায় না সহজে। তো পাপোশগুলো ভাবলাম আগে ধুয়ে দেব, আর তারপরে আমি কাপড় কাচবো। আর দেখতেই পাচ্ছ কয়েকটাই আমি পাপোশ নিয়ে এসেছি। যেমন রান্নাঘরের এটা আছে, তারপরে ঘরের 2-3টা পাপোশ আছে, তারপরে কার্পেট আছে। সব কিছুই আজকে একসাথে নিয়ে চলে আসছি। আর এইসব না কাজটা খুবই হ্যারান হওয়া যায়, কিন্তু তেমনটা ধুলোবালি বা তেমনটা নোংরা না থাকলে তেমনটা কিন্তু খাটনি হয় না। তো যার কারণে আমার তেমনটা খাটনি হয়নি, কারণ আমি প্রত্যেক দিন না, একদিন পরে পরে পাপোশগুলো যে ক্লিন করি, তার জন্য আমার তেমনটা কিন্তু নোংরা হয় না। আর তারপরও আমি আজকে কাচাকাচি করছি। তোমরা অবশ্যই হয়তো ভাববে, তো বিহু এসে গেছে, তো জানোই বিহু এসে গেছে, সব কিছুই কাচাকাচি, ঘর ক্লিন করলাম, রান্নাঘর ক্লিন করলাম। কাপড়গুলো না কাচলে ভালো লাগবে? তো কাপড়গুলো কিন্তু প্রত্যেক দিন তো আর ধুয়েই দিই, কিন্তু এইসব কাপড় তো সব দিন তো আর ধোয়া হয় না। তো একসাথে বিহুর যখন সব কিছু ক্লিন করে নিয়েছি, কাপড়গুলো কাচছি। আর কিছুটা কাপড় আমি মেশিনে ধুয়ে দিয়েছি, যেমন ঘরের বড় বড় যেগুলো কাপড় ছিল, বেডশিট, মশারি, সেগুলো আমি মেশিনেই আমি ধুয়ে দিয়েছি, কারণ সেগুলো এত কিছু কাচতে এতটা টাইম লাগবে। আর তার জন্য ভাবলাম না, কিছুটা দিয়ে দিই মেশিনে, সেগুলো হয়ে যাবে ঝটপট। আর মেশিনে দিলে কি হবে বলো তো, অল্প শুকিয়ে যাবে, তো তখন আর এত আমার দেরি হলেও তেমনটা কোনো প্রবলেম হবে না, কাপড়গুলো শুকিয়ে যাবে। আর বড় কাপড় যেমন মশারি, সেগুলো তো রাত্রে আবার ইউজ করতে হবে, তার জন্য ভাবলাম সেগুলো মেশিনে দিয়ে দিই। আর বাকি যেমন কাপড় আছে, যেমন ঘরের যে কার্টেনগুলো আছে, সেই কার্টেনগুলো আমি হাতেরই ধোবো, কারণ হাতে সেগুলো কার্টেনগুলো না ধুলে না, সেগুলো মেশিনে দিলে খারাপ হয়ে যায়। তো তার জন্য আমি মেশিনে কোনোদিনও কার্টেনগুলো দিই না। যখনই আমি কার্টেনগুলো পরিষ্কার করি, তখনই আমি হাত দিয়ে কার্টেনগুলো কাচাকাচি করি। তো আর এই যে দেখতে পারছো, আমি বড় কার্পেটটা আমি ধোয়াধুয়ি করছি। এই কার্পেটটা না হাত দিয়ে কিছু করবার মতন সেরকম ক্ষমতা নেই, কারণ এতটা পরিমাণে ভারী হয়ে যায় জল দেওয়ার পর। তো সেটা কিন্তু হাত দিয়ে কাচা কোনো মতেই সম্ভব হয় না। তো তার জন্য আমি কি করলাম, জল দিয়ে সার্ফ দিয়ে গুলে তারপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কি করলাম, ব্রাশ দিয়ে দিয়ে এইভাবে করে নিচ্ছি, যাতে দেখতেই পাচ্ছ নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। আর আমি পাওয়ের সাহায্যে সেটা করছি, কারণ হাত দিয়ে সেটা উঠিয়ে তোলাটা খুবই কষ্টকর। তো তার কারণে আমি কি করলাম, পাওয়ের সাহায্যে আমি এটাকে ক্লিন করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি এই দেখো পায়ে দিয়ে আমি কিভাবে নোংরাগুলো বার করছি। তো এইভাবেই যদি করা যায় না, তবে হাতেরও কষ্ট হয় না, তেমন শরীরও চুট পড়ে না, কারণ এই কার্পেটটা তো যখন জল দেওয়া হয় তখন এটা যেই পরিমাণে ভারী থাকে, তার থেকে 3 গুণ ভারী হয়ে যায়। তো যার কারণে হাত দিয়ে এটা সম্ভবই নয়।
তো তার কারণে আমি কি করলাম, পায়ের সাহায্যে এইভাবে দেখতেই পারছো তোমরা কি পরিমাণে নোংরাটা বার হয়েছে। কারণ এটা তো প্রত্যেকদিন সাফা করবার মতন ক্ষমতাও নেই, আর মাসেও এটা ক্লিন করার ক্ষমতা আমার নেই। তার কারণে আমি কি করলাম, কেটেছি কিন্তু বেশি দিন হয়নি। তো প্রত্যেক দিন তো হাঁটাহাঁটি হয়, সেই জন্য ধুলোবালি পড়ে। আর বাচ্চার ঘর বুঝতেই পারো তোমরা যে কতখানি নোংরা হতে পারে। তো তার জন্য কি হয়, 2-3 মাস হয়েছে সেটা কিন্তু ইউজ করছি। তো তারপরেও দেখো এত পরিমাণে নোংরা বার হয়েছে। তো এই দেখো আমি পায়ের সাহায্যে এটাকে ধুয়ে নিচ্ছি। তো আমার দেখো কার্পেটটা আমি এইভাবে কিন্তু ধুয়ে নেব, আর আমার এটা ক্লিনও হয়ে গেছে ভালোভাবে। তো এখন দেখো আমি কাপড় নিয়ে বসেছি, কত কাপড় তোমরা দেখতে পাচ্ছ। কাপড়ের আজকে পুরো বাথরুমে বলতে গেলে কাপড়ে কাপড় হয়ে গেছে, চারিদিকে কাপড়ে কাপড়। আমি যে বসে যে কাপড় কাচবো সেরকম জায়গাটুক ছিল না, এতই কাপড় ছিল। তো একবার ভাবছিলাম এতগুলো কার্পেট পাপোশ ধোয়ার পর এতগুলো কাপড় কাচাকাচি করতে পারবো কি না। তারপরে ভাবলাম না, কাপড় যখন ভিজিয়ে নিয়েছি তবে তো সেগুলোর কাচাকাচি করতে হবে। আর যেগুলো মেশিনে দিয়েছি সেগুলো এখন পর্যন্ত ক্লিন হচ্ছে, এখনও হয়নি। আর যত সময় মেশিনে ক্লিন হয় না, তো তার থেকে আমি মনে করি যে তার থেকে ফার্স্ট হাতে কাচাকাচি করলে হয়। তো তার জন্য ভাবলাম না, যেগুলো মেশিনে হচ্ছে সেগুলো হতে থাকুক, আর বাকিগুলো আমি হাত দিয়েই ক্লিন করি। কারণ আমার এটা কাজ জলদি হয়ে যাবে। আর যদি আমি এখন দেরি করে কাপড়গুলো কাচাকাচি করি, আবার যদি এই কাপড়গুলো মেশিনে দিতে যাই, তবে আমার কি হবে, আজকে একটাও কাপড় শুকাবে না। আর যেহেতু ঠান্ডার দিন, কাপড় শুকাতে একদমই নাম নেওয়া কি বলবো তোমাদেরকে, জলদি কাপড় শুকাবেই না। তারপরে রোদ্রে চলে যায় ঝট, এই আসলো রোদ এই চলে যায়। তো তাই ভাবছি না, নিজের হাতে যত সময় পারি কাপড়গুলো কেচে রোদ্রে মেলে দিই। আর পাতলা কাপড়গুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ সেগুলো শুকিয়ে যাবে, তারপরে ভারী কাপড়গুলো দিয়ে দেব। কারণ যেগুলো শুকাবে না আজকে জানি, সেগুলোর পরেই কাচাকাচি করি, সেটাই ভালো হবে। কারণ শুকাবেও না, আর আমার এদিকের কাপড়ও, পাতলা কাপড়ও শুকাবে না, ভারী কাপড়ও শুকাবে না। তো যার জন্য কি করলাম, আমি পাতলা কাপড়গুলো আগে ধুয়ে দিয়ে দিচ্ছি, সেগুলো শুকাবে, তার মধ্যে আমি ভারী কাপড়গুলো কাচাকাচি করে নিতে পারবো। আর দেখতে পাচ্ছ সব কার্টেনগুলো ভিজিয়ে নিয়েছি। এটা একটা বেড কাভার ছিল, বেড কাভার না, দেওয়াল সেট ছিল, সেটাও কাছাকাছি করে নিয়েছি। তো এখন পর্যন্ত কার্টেনগুলো কাছাকাছি করিনি, সেগুলো কাছাকাছি করব। আর এত কাপড় ছিল যে বললাম না যে বসার জায়গা ছিল না, তো ভাবলাম না অল্প অল্প করে কাছাকাছি করে ধুয়ে ধুয়ে সাইড করে রেখে দিই, তারপরে আমি বাকি কাপড়গুলো কাচতে অল্প জায়গাটুক হবে। তো দেখতে পাচ্ছ অনেক কয়েকটা কাপড় ধুয়ে নিয়েছি, কাচাকাচি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর তো এগুলো ধুয়ে তো আমি একবার ছাদে নিয়ে মেলে দিয়ে দেব, তারপরে কার্টেনগুলো ভাবছি ধুয়ে দেব। তো একটা দুইটা কার্টেন কিন্তু আমি আবার এদিকে ধুয়ে নিয়েছি। আর এই দেখো এখন আমি কার্টেনগুলো কাচাকাচি করছি। আর কি বলবো তোমাদেরকে, এতই হ্যারান লাগছিল যে ভাবলাম যে আজকে এত কাপড় একসাথে ধুতে চলে আসলাম, কিন্তু তারপরে আমার কি হবে। কারণ এক হলো আমার কোমরের খুবই পেন থাকে, প্রত্যেকটা দিন আমি কোমরের পেনে খুবই কষ্ট পাই। কারণ সন্ধ্যা হলে সারাদিন তো কেটে যায় কাজকর্ম করতে করতে, যে কীভাবে কাজ করব সেই টেনশনে আমি সেগুলো ভুলে যাই। সন্ধ্যার পর থেকে তো আর ভালো লাগে না, পুরো কোমর বললো পুরো শরীরে আমার ব্যথা শুরু হয়ে যায়। তো সেটাই ভাবছি যে আজকে আমার কি হবে, কারণ এত কাপড় কাচাকাচি করছি যে আজকে তো আমার পেনটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এই পেনটা না আমার কোনো দিনও কমে না, যতই আমি যা করি, ওষুধ খাই, যাই করি, এই পেনটা কমে না। আসলে এই পেনটা হওয়ার কারণ আমার ছেলের জন্ম হওয়ার পর থেকেই হয়েছিল। যেটা বলে না যে জন্মের সময় সিজারের সময় যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেটার থেকেই পেনটা। আর সেটা সবার হয় না, আবার কিছু কিছু মানুষের হয়ে যায়, কিন্তু সেটা ব্যথা হলে আর কোনো দিনও কমে না। তো তেমনটাই হয়ে গেছে। তো বলে না মানুষের যে সিজার করলে মনে হয় যে কিছুই কষ্ট না, কিন্তু এই যে একটা ব্যথা, সেই ব্যথা তো সারা জীবন থাকবে। আর এই ব্যথা নিয়ে সারা জীবন কাজকর্ম সব কিছুই ঘরের কাজকর্ম করতে হবে।
তো এইভাবেই থাকি, কারণ কিছু করারও নেই, পেনটা তো আর কমবে না। আর এই পেনের জন্য না আমি অনেক ওষুধ খেয়েছি, মানে তারপর ইঞ্জেকশন নিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। প্রথম যখন ইঞ্জেকশন নিয়েছিলাম তখন মানে মাঝখানে কয়দিন অল্প আরাম পেয়েছিলাম, বাস তারপরে আবার শুরু হয়ে গেছে। তো তার জন্য আর ভাবি না, এইভাবেই যখন থাকবে তো আর বাকি আবার ইঞ্জেকশন নেব না। তার জন্য আর আমি মানে সেগুলোকে পাত্তা দিই না। ব্যথা থাকে কি করব, ব্যথা নিয়েই কাজকর্ম করতে থাকি। তো দেখো এই বলে বলে আমার দেখো কিছুটা কার্টেন আমি ধুয়ে নিয়েছি। আর কার্টেন না মানে 4টা জানলার মানে বড় বড় 4টা জানলার মানে কার্টেন হয়ে গেল কয়টা 12টার মতো। তো সেই জন্য বড় বড় কার্টেন, তো সেগুলো কাচতেও অনেকটা মানে খাটনি হয়। আর বুঝতেই পারো যে এত কাপড় কাচাকাচি করছি, আমি হ্যারান হয়ে গেছিলাম। তো কি করব, হ্যারান হলেও সেগুলো কাচাকাচি করতেই হবে, কারণ আজকে ভিজিয়ে নিয়েছি, বাস ধুয়ে দিতেই হবে, সেটাই ভাবছি। আর এখন কিন্তু প্রায় বাজে হলো 1:30 না 2টা হয়ে গেছে, কারণ আমি সব কিছু কাজকর্ম করে তারপরে মানে কাপড় কাচাকাচি করতে আসছি। কারণ সকালবেলা সব ঝামেলাগুলো মানে মানে সব কিছু কমপ্লিট না করলে আমি এই সব কাজ মানে ভালোভাবে করতে পারবো না। তো তার জন্য আমি কি করি, সকালে কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে আমি বাইরের কাজে হাত দিই। না তো আমি কি করি, সকালবেলা যদি কাপড় যেগুলো কাচি সেগুলো হয়তো অল্প পরিমাণে যেগুলো কাপড় থাকে সেগুলো কাচাকাচি করতে পারি, কিন্তু বেশি কাপড় থাকলে তো তখন আর পারি না, কারণ সকালবেলায় আমার সব কিছু ঝামেলা, অফিসে যাবে, বাবু স্কুলে যাবে, তো তার জন্য আমি পারি না। তো যেহেতু আজকে অনেক কাপড় ছিল, তো তার জন্য কি ভাবলাম